নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে কি আছে, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব, উত্তরটা লিখবে 4.2 আলোকবর্ষ, অপশন ডি। 2 থেকে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, বায়ু নেই। 3-এর উত্তরটা হবে অপশন সি। 4-এর উত্তরটা হবে অপশন এ। 5-এর উত্তরটা হবে অপশন বি। তারপরে দেখো কি আছে, 6 দাগে হিমালয় কথার অর্থ হলো, উত্তরটা লিখবে বরফের গৃহ, অপশন ডি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। পরেরটা দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিমি বেশি। 3 দেখো পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে পরিচিত। 4 দেখো উত্তরটা হবে দুন বলে। পরেরটা দেখো একে কী আছে, তারা মিটমিট করে কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে। পাঠ্য বই সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে। যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে সেই কারণে পাঠ্য বই থেকে দেখাই। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্যর পেজ নম্বর হচ্ছে 3। তারপরে দেখো পৃথিবী পৃষ্ঠের চ্যাপ্টা সমতল বলে মনে হয় কেন। দেখো প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আচ্ছা, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ভারতের চারদিকে কি কি আছে। দেখো পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, পেজ নম্বর 67। দেখো ভারতের চারদিকে কি কি আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 67। পরবর্তী দেখো পর্বত গ্রন্থি কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, পর্বত গ্রন্থি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পেজ নম্বর হচ্ছে 71 পাঠ্য বই থেকে। পরবর্তী দেখো কি আছে, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের পৃথিবীর প্রকৃতি আকৃতি পৃথিবীর মতো বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে লিখবে। আর পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 18। হ্যাঁ, উত্তরের বাকি অংশটুকু দেখো, পাঠ্য বইয়ের পেজ নম্বর 18। পরবর্তী দেখো কি আছে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য। দেখো উত্তর। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো উত্তর ভারতের সমভূমি অঞ্চলে জনবসতি বেশি হওয়ার কারণ লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটাও তোমরা পাঠ্য বই থেকে দেখায়। দেখে নাও, এখানে সুন্দর করে দেওয়া আছে, পেজ নাম্বার 72 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, চাঁদের পরিবেশ সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর। চাঁদের পরিবেশ সম্পর্কে এখান থেকে লিখবে উত্তরটি। দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও, এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো পৃথিবী গোল এই ধারণা প্রমাণ লেখো। দেখো উত্তর। দেখো উত্তর। উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও, দেখো উত্তরের বাকি অংশটুকু।
এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো হিমাদ্রি ও হিমাচলের হিমালয় সম্পর্কে লেখো। পাঠ্য বইতে পেজ নম্বর 71-72 সুন্দর করে দেওয়া আছে। দেখো 72 পেজে হিমাচল আর 71 পেজে দেখো হিমাদ্রি, এখানেও পুরোটা লিখবে। পরটা দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ, এটা পাঠ্য বইতে দেখো সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, গঙ্গা নদীর সম্পর্কে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিয়ে লিখবে। আর এখানে দেখো এক নজরে দেওয়া আছে দৈর্ঘ্য, এগুলো উল্লেখ করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।